ছাত্রদল এবং যুব দলের সন্ত্রাসীরা আমরা বহিরাগত দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে আমাদের হল থেকে বের করে দিয়েছে। তো আমরা এখন পর্যন্ত হলে প্রবেশ করতে পারছি না। আমরা রাস্তায় রাস্তায় আছি, এখনো এক পোশাকে আছি। এই ঘটনা ঘটছে প্রায় 72 ঘন্টা হয়ে গেল। তো এখনো কোনো সুস্পষ্ট কোনো সমাধান পাচ্ছি না আমরা। আর আমাদের হল থেকে আমাদেরকে বিতাড়িত করে এখানে ছাত্রদল যুবদল আমাদের হলে 400 শিক্ষার্থীদের যত আসবাবপত্র আছে, ল্যাপটপ আছে, যত সামগ্রী আছে সবগুলো তারা ছিনতাই করেছে এবং লুটপাট চুরি করেছে। আমরা এর একটা বিচার চাই। আর একটা হচ্ছে মাদ্রাসা প্রশাসনকে আমরা বারবার বলেছি যে স্যার, আপনি যদি মনে পড়েন তাহলে হল আপনারা কি বন্ধ করে দেন। তারা হল বন্ধ করে নাই এবং আমাদেরকে, আমরা যখনই ঢুকতে চেয়েছি তখনই প্রশাসন নিয়ে এসে আমাদেরকে বাধা দিয়েছে। তো আমাদেরকে হলে ঢুকতে বাধা দিচ্ছে, অপর প্রান্তরে আর একটা ছাত্র সংগঠন হলে অবস্থান করছে এবং আমাদের রুমগুলো থেকে ল্যাপটপ এবং বিভিন্ন আসবাবপত্র তারা লুটপাট করেছে এবং চুরি করেছে। এবং আমাদের যে একটা ছাত্রর যে অর্জন থাকে সার্টিফিকেট বা আমাদের যত ধরনের কাগজপত্র আছে সেগুলো তারা কি পুড়ায় ফেলছে। তাহলে এই যে স্যারদের কাছে আমাদের প্রশ্ন একটা, যে যখন অপ্রীতিকর ঘটনা ঘটলো তখন আপনি হল বন্ধ করে দিয়ে প্রশাসন দিয়ে কেন এই হলের সেফটি রাখলেন না? এই হল কেন খোলা রেখে ছাত্রদলকে থাকার অনুমতি দিলেন এবং ছাত্রদলকে দিয়ে কেন আমাদের ল্যাপটপ বা অন্য কিছু চুরি করালেন? আমরা চাই এই চুরির দায়ভার স্যারদেরকে নিতে হবে। স্যাররা কেন এই হলকে নিরাপদ রাখতে পারলো না? স্যাররা কেন এই চুরিটা বন্ধ করতে পারলো না? আমাদের তো সব, আপনারা তো জানেন, সেদিন আমাদের উপরে হামলা চালাইছে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়, কার নেতৃত্বে আমাদেরকে হামলা চালায় আমাদেরকে হল থেকে বের করে দিয়ে আমাদের যত আসবাবপত্র যত কিছু আছে সব কিছু তারা চুরি করে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত আমাদের হলে উঠতে দিচ্ছে না। আমাদের এমনকি আমাদের পোশাকও তারা লুটপাট করেছে এবং আমাদের যে সকল সার্টিফিকেট আছে সে সকল সার্টিফিকেট তারা ফুরায় ফেলছে, ছিঁড়িয়ে ফেলছে। আমরা এমতো অবস্থায় আমরা কোথায় যাব? আমরা এখন হলে প্রবেশ করতে গেলে মাদ্রাসা প্রশাসন, পুলিশ প্রশাসনকে নিয়ে এসে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখন কোথায় যাব?